দেখতে দেখতে গাছগুলো তো বড় হয়ে গেল। গাছগুলা চিন্তা করতেছি আরেকটা বছর গেলে বিক্রি করে দেবো, তাহলে ভালো টাকা হবে। আর 1 বছর এটি এখনো ছোট। আচ্ছা, দেখা যাক। গাছটা বড় হয়েছে, দেখা যাক আরে কি রনি করা ভাই, যায়। বাগানের ভিতরে একা একা কি করেন আর কার সাথে কথা কন? ভাই, বাগানটা 2 বছর হয়েছে, গাছগুলা হ্যাঁ। লাগাইছি। এখন মনে করেন যে গাছ তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় তো তো হয়ে চিন্তা গেছে। ভাবনা করতেছি আর বছর আনি পরে কিছু গাছ বিক্রি করবো। বিক্রি করে যদি টাকা পয়সা হ্যাঁ, হয় তার বাড়ি করার চিন্তা ভাবনা আছে। 1-2 বছর পরে করলে গাছগুলো আবার একটু মোটা হইব, ভালো হইব, ইনকাম, টাকা পয়সা ভালোই পাবেন। ওইটাই চিন্তা ভাবনা করতেছি। চিন্তা করতেছি, বাসা তো সব সম্পদ আমার নামে লিখে দিয়ে গেল। কারণ আমার একটা ছোট ভাই আছে, ওর তো একটা চিন্তা ভাবনা করতে হইব। মানে আমি কি করতে পারি চিন্তা করে পাইতাছি না। আর মনে করেন আপনার আব্বাই আপনার সবকিছু লিখে দিছে, জায়গা জমি। হ্যাঁ। হ্যাঁ না, মনে করেন আপনার নামে সব দিয়া দিছে। আর আপনার ছোট ভাই যাতে অবশ্যই কিছু আপনার দিতে হইবে। আপনার মন থেকে তো আপনার ছোট ভাইরে ফালাই দিতে পারবেন না। মন থেকে ছোট ভাই ফেলা দিতে পারবো না, কিন্তু ছোট ভাই তো নেশাখোর। আর যতই নেশা করুক আর যাই করুক, আপনি তো ছোট ভাই। আপনি কিছু দিলেই ও পাইবো, আর আপনি যদি কিছু না দেন ভাই, তাহলে কিন্তু পাইতো না। তাই আচ্ছা, আপনার বিবেক খাটাইতে ঠিক হইবে। আছে, আপনি একটু বুঝাইয়েন ছোটবেলা ঠিক দেওয়া আছে। হইলে যে ভাই দেখো, এগুলা থেকে বাইরে আসো। বাপের সম্পদ, তুমিও বাগে পাইবা, কিন্তু তুমি সবদিন নেশা পানি করে চলে চলে বেড়াও, তো তোমার বড় ভাই সম্পদ দিবে না, সম্পদ নষ্ট করে লাইবা। তো ওর লোক একটু বুঝাই দেখেন দেখেন আসলে কি ভাবতেছো, তোমার কাছে আচ্ছা দামটা ভাই, করো। আমি বুঝাই রো, তাহলে আজকে আসি। ঠিক হ্যাঁ, আছে। আল্লাহ হাফেজ। ঠিক আছে। কি অবস্থা ভাই? এই তো ভাই ভালো, তোমার কি অবস্থা? আছি মোটামুটি। কি শুনলাম? হ্যাঁ, শুনতাছ এখন বাপে জায়গা জমি যা ছিল সব তো বড় ভাইরে দিয়ে দিছে। এখন আমার নিঃস্ব করে বড় ভাইরে বড় মাপে সবকিছু করে দিয়ে থেকে গেল। আর দেখি আমিও নিয়ত করছি জায়গা জমি বেচমু। আর কত হইলো যে এলাকার মানুষজন তো আছে, হুম। দেখতেই তো আছে। না আমার পাগলামি কইরা দরকার নাই, ঠিক আছে? বড় ভাইয়ের যদি এত কিছু থাকে, তোমার তোমার করার ইচ্ছা জাগে না? আছে তো, ইচ্ছা তাহলে আছে না। পাগলামি না কইরা, বন্ডামি না কইরা, ভালোভাবে বড় ভাইয়ের সাথে মিল দিয়া কিছু জায়গা জমি লেখা নাও। আর আমার মিল জিলের দরকার নাই। আর তোমার বড় ভাইরে, আমার বাপে আমার আর রনি বড় ভাইরে আমি ভাইরে সব কইছি, দেখে দিছে, রনি আমার ভাইরে আমি কিচ্ছু কইছি দিয়ে দিব দেয় নাই। তোমারে কিছু। তুমি একটু ভালো হয়ে চলো, নিয়া পরে তুমি দেখাই দাও যে আমার আমি হাতে টাকা বড় হয়ে পয়সা গেছি। নাই, আমি এত কিছু বুঝি না, আমার হাতে কোনো টাকা পয়সা নাই। আমার টাকার খুবই দরকার, এই মুহূর্তে টাকার দরকার। আমি এই যে গতকালকে খবর দিছি ইয়ারে, রব্বানির খবর দিছি। ও আমার ই নিয়ে আয়া আমি জায়গা সব বেচবো, আমার বাগের আনিয়া ও নিয়ে দখল করে খাবো। পাগলামি কইরো না। জায়গা যেমনে জায়গা আছে, জায়গা বেচলে কিন্তু জায়গা পাওয়া যায় না। জায়গা করার চেষ্টা করবো আরো। পাগলামি কইরো না। রনি ভাইরে আমি কইছি তোমারে কিছু দিবার লেগা। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, ভালো চলি। থাকো। আচ্ছা। আচ্ছা। হ্যালো ভাই রব্বানি, আমি তো তোমার বাসার সামনে, বুঝছো, একটু বিপদে পড়ছি। খানি জমি আছে আমার, জমিটুকু তো বেচা লাগে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু ভাই জলদি করে বাইরে আও, আমি তোমার বাসার সামনেই। আচ্ছা আচ্ছা, আমি এনো খারাইলাম। এই হৃদয় এখন মোবাইল করলো, জমিন বেচো দি কিছু টিয়া বসে কামান যায় নাকি হৃদয়ের কাছে গিয়া যায় দি জমিনটা বেচতে টিয়া ফায়াম করিয়া। হৃদয় বললো যাই, হৃদয় করে টিয়া বসে দি নেওয়ান যা। এ হৃদয় ভাই, আইলাম তো ভাই। এ হৃদয় ভাই, কি খবর? এই তো ভাই, টেনশনের মধ্যে আছি ভাই। কত হইলো যে আমার কিছু জমি হুম। আছিল, জমি আনি ইমার্জেন্সি তো বিক্রি করা লাগে। আর তুমি তো ভাই লোকজন আছে, কাস্টমার টাস্টমার ধইরা বিক্রি করা পারো, তাহলে আমার এই ইমার্জেন্সি কাজটা উদ্ধার করে দাও আর কি। জায়গা জমি ভাই আনি বেচা লাগে। অন্য সময় খারাপ, অন্য জমিন বেচানোর সিজন নাই, সময় এখন খারাপ। আরে ভাই, তুমি এই চিন্তা করো কে? তুমি আমার কাস্টমার আয় না দাও 2-4-50 হাজার টাকা তোমার খাওয়া লাগে, খাবা? তুমি বড় ভাইয়ের লগে ঘুরবা, খালি তোমার টাকা টাকা লাগবো, কি লাগবো সব সব দিম তোমারে। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। আচ্ছা। এ লিটন ভাই কই আছেন? খেতের পাড়া। ঠিক আছে ভাই, আমি আইতাছি। লিটন ভাই মোবাইল করলাম, দেখা যায় কিছু করা যায় কিনা।
ধান কাটলাম কোন ক্ষেতের মধ্যে মাছ ছাড়া লাগবো, মাছটা ছাড়লে পরে তাহলে একটা বাড়তি একটা ফসল আছে, ঠিক আছে, চুতুর মেরে দিয়ে পানি আছে, মাছটা ছাড়ি, ছাড়লে পরে কিছু টাকা পয়সা পাবো, এই টাকা দিয়ে পোলা মানে লেখাপড়া হবো। আবার রব্বানিতে ফোন দিল আমার, কি কারণে আমার ফোন দিল, টিআইটা নাকি কোনো ব্যাপার সবার বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, রব্বানির অনুযায়ী দিই রব্বানি কি কর। আরে ভাই আমি তো এনতি খেতার বাড়াইছিলাম, ধান কাটছি, মাছ ছাড়তাছি, ঠিক আছে, এই যে আলু উল বান্ধিলাম। এখন তোমার কি খবর ভাই, কো একটা খবর আছে, সুন্দর খবর। কি খবর ভাই? একদম জমিন বেচো সেরা নিশা করে, হুম, ওদের 10 লাখ টাকা জমিন, ওরা 5 লাখ টাকা পারবেন। হ্যাঁ। এখন তো তুমি কত টাকা পয়সা নেই, মাছ মুছ ছাড়িয়ে তো সব শেষ করে ফেলালাম। আচ্ছা এটা কোন জমি রে? এটা ওই হৃদয় বেচো রনির জমিনটা আর ভাইয়া। ওই দেখো বাগান বাড়ি ওই তিন কাঠা জমি। আচ্ছা ওর ভাই কে জানা, ওর বাবা তো ওর ভাই বড় ভাই সম্পূর্ণ নিয়ে দিয়ে গেছে। তো ওরা দুই ভাই, ওর অর্ধেকটা হয়ে বেচো, ওর বাগেরটা ভাই কাগজ আর কাগজ কলম সঠিক থাকা রাখবো। সব ঠিক আছে। আর রনির ইয়ার বন্ধু যে আছে, হ্যাঁ। এর জমিটা খবর নেই, জমিটা কি আর বড় ভাইয়ের খবর নেই, জমিটা তুমি আসলে ওর ভাইয়ের নামে থেকে তাহলে আমি ভাই নিতে পারবো। আর তোমার ভাইয়ের নামে না থেকে তাহলে জমিটা কিভাবে নেবো? ভাই কাগজ সব ঠিক দেন, আর আমার 1 লাখ টাকা দিবেন, ঠিক আছে? টাকা 1 লাখ না, আমরা আমি যা মন খুশি 1 লাখ 1.5 লাখ দিলাম। ঠিক আছে ভাই। আপনার রনি ভাই তুমি খবর নেন জমিটা কি সঠিক কি ওরই না কার? এটা রনির করে তো আর হ্যাঁ বেচো দিব না, হ্যাঁ নিশা করে হ্যাঁ বেচবো, কম দামে বেচবো দেখলাম। তাহলে এক কাজ করো, তাহলে জি। তুমি ঘন্টাখানি পরে বাগান বাড়ি, ওই যে আমার খামার বাড়ি আছে, খামার বাড়ি ওই হৃদয় জমিনটা বেচবো, হ্যাঁ। এর সাথে আমার সাক্ষাৎ করো। ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা হৃদয় ভাই, আপনার জমি কথা বলেন, পাটে একটা পাইছি। পার্টি কারা লোক কারা? লিটন ভাই। রিটন। আচ্ছা তাহলে হুনো, তাহলে কেমনে কি ভাই কি বুঝাই দিব, আর আমার কিন্তু মাল খাওয়া লাগবো মাথা মতো। হ্যাঁ। আমি 5 লাখ করেছি। 5 লাখ কইছো? হ্যাঁ। কথা তো ঠিক, কথা ঠিক। মাল কিন্তু আমার খাওয়া লাগবো আজকে, পার্টিও হ্যাঁ কইছে তোমার লইয়া বাগান বাড়ি দেখো, বাগান বাড়ি। ঠিক আছে চলো বাগান বাড়ি ভাই, ঠিক আছে। বাড়ি দাদা আলাপ করি। তাহলে লও। এ লিটন ভাই, এই যে মালিক নিয়ে আইছি। মালিক নিয়ে আইছো? হ্যাঁ। কেডা জমির মালিক? এই যে আপনি জমির মালিক? হ্যাঁ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তাহলে ভাই কথা ছিল যে জমি তো দেখছেনি, হ্যাঁ জমি তো দেখা আছে আমার। জমি তো দেখাইলেন। হ্যাঁ। তাহলে এখন আমার কথা হইলো যে টাকা কিন্তু আমার হাতে বুঝে দেওয়া লাগবো, নগদটা দেওয়া লাগবো। আর কালকে আপনি সকালবেলা আইবেন, আপনি আমি রব্বানি তিনজনে মিলা যাইমু, যাই আর রেজিস্ট্রেশন করে দিয়ে দিমু আপনি। তুমি 5 লাখ টাকা বাইনা চাচ্ছ, ওটা ব্যাপার না, তোমার 5 ঠিক লাখ আছে। টাকা আমি বাইনা দিলাম। তোমার বড় ভাই যে রাগি, হ্যাঁ হ্যাঁ, তোমার বড় ভাইয়ের অনুমতি নিছো? আপনার বড় ভাইয়ের ভয় দেখান গে, বড় ভাইয়ের সব জমি লেগে দিছে, আমি কি কিছু কইছি? কিছু তো কইয়া পারি নাই। এখন কারণ তোমার এলাকার লোক তো আমার ভালোবাসে না, তোমার ভাই, আমার বড় ভাইয়ের ভালোবাসে। তোমরা ভাই ভাই মিল থাকলে পরে তাহলে একটা কথা আছে, তুমি 5 লাখ চাচ্ছ, আমি তোমার 5 লাখ টাকা বাইনা করতেছি, ঠিক আছে ঠিক আছে? তাহলে আগামী রবিবারের জমিন কিন্তু পয়লা রেজিস্ট্রি হবে, ঠিক ঠিক আছে আছে? ঠিক আছে, এতে তো কোনো নড়ছে না ভাই। আর একটা কথা বলি, ঠিক আছে। আমার দুজন আবার আপনার বড় ভাই আমার কোনো কিছু কয় ভাই, আপনি কিন্তু ছাড়বো না, আপনি কিন্তু বুঝিয়েন কিন্তু তা ঠিক টাকার আছে। কিন্তু অনেক কষ্ট আছে ভাই, জ্বালা আচ্ছা আছে ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা এই যে আমার গাছ এই দেখেন দিলে গাছ তুলতে ভেঙে ভেঙে দিকে পড়তে আমরা কুমলে নিয়ে কাটতাছি করতেছি, কিন্তু কিন্তু উল্টো পাল্টা করি না, উল্টো পাল্টা করতে পরিণাম খারাপ হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে রব্বানি, হ্যাঁ। আচ্ছা যাও ঠিক আছে তাহলে। ভাই। রব্বানি টাকাই নেই না? এই গাছ দেখছেন ভাই? হ্যাঁ গাছ তো ভালোই দেখতেছি। ভাই আয় করছেন আপনারা? হ্যাঁ আমরা আয়া পড়ছি, জায়গা তো দেখছেনি? জায়গা দেখা শেষ, আমার এরিয়া দেখা শেষ, হ্যাঁ। আমার রব্বানি দেখাইছে, তাহলে চলো আমরা এখন কাজ স্ট্রি করে যামগা। আহেন খারিজ করে নিয়ে আহি। হ্যাঁ আমরা আর কাজ করে দেখে যে আমার জায়গা দেখা শেষ। আর ভাই জমিন বেচা কিনা হইতাছে, তুমি কেটা ব্যস্ত আছে? জমিটা আপনার ভাই। হারামজাদা। ভাই আপনি এনে কি করতেছেন? ভাই আমি আইছি, আমাকে যেমন করে রব্বানি নিয়েছে, কই 4 কাঠা জায়গা বেচবো, হ্যাঁ রব্বানি নিয়েছে 4 কাঠা জায়গা বেচবো, 10 লক্ষ টাকা জায়গার দাম বেচছে। তাহলে আমি 5 লক্ষ টাকা বায়না দিছি, আজকে দৃষ্টি হওয়ার কথা। তা আমি কিন্তু আপনার কথা বলছি, যা তোমার ভাই রনি তোমার বাপে তো সমস্ত কিছু দিয়ে গেছে, তোমার বড় ভাই রাখবো, আমার বড় ভাই রাখবো না, আমার নামে জমিন কয়লা। হ্যাঁ আমি কিন্তু আপনার কথা বারবার বলছি, সে করছে না, হেক নাকবো না।
আপনি জানেন না? আমি জানি জানি তুই আমরা আমরা ভাই আমি আপনি বলছি জানার পর আমার জিজ্ঞেস করছিলেন একবার? আমরা জিজ্ঞেস করবেন আমরা আমরা পাই নাই আমরা জিজ্ঞেস করি আমরা বড় ভাই আমি পাই আমরা নাকি? ছোট আমি ভাই কি বাড়ি কইছি ছাড়া কোন জায়গায় গেছি নাকি? আমরা ছোট ভাই কইছি আমরা ছোট ভাই কইছি আমার ভাই বলা লাগবে না আপনি এই জমির মধ্যে আপনি একশো কোনো আসবেন না? আমি 5 লক্ষ টাকা বায়না করছি ভাই আপনি 5 লক্ষ কিনে দিয়েছেন, আমার ছোট ভাই আছে আর রব্বানি আছে, দলকে বুঝবেন। ঠিক আছে এই জমিন আমার, আমার একটা জিজ্ঞেস করে তারপর কিনতে হইব, ঠিক আছে? আপনি যদি মনে করেন ফয়সালা না দেন তাহলে কিন্তু আমরা ভাইয়ের পরিণামটা ওটা খারাপ হয়ে যাবো গা। পরিণাম কি হয় তার করেন, আর আমি থাকতে আমার বাইরে কি করে কেটা কি করে দেখবো আমি। ঠিক আছে পরিণাম ঠিক করা আছে? যাও টাকার কিন্তু ভাই জ্বালা আছে ভাই টাকা জ্বালা আছে, জ্বালা আছে, আগে জিজ্ঞেস ঠিক করার আছে দরকার ছিল আপনার। আমি তো বলছি আমি জমির দালালকে বলছি আপনার ভাইকে বলছি আপনার ভাই বলে আমার ভাই কিছু বলা লাগবে না আমার বাবার সম্পদ আমি বেচবো আমার নামে বাপে তো আমার নামে লিখে দেখেছে না? এটা আমি যদি হয়। আমি তা জানি না আপনি জানেন আমার ভাই কি করে? হ্যাঁ। সবকিছু জানেন। আর রব্বানি রব্বানি একটা বাঞ্চত, ওই হলো দালালি করতে হতে যা করছেন আমারও ছিল না, দালালি আমার কাছে দালালি করতে আইছে। যাই হোক ভাই এখন আপনি এটা ফিনিশিং দিয়ে দেন পুরো না নিয়ে আমার কাছে কোনো ফিনিশিং নাই। ওর টাকা দিছেন, কেমন টাকা নেন বুঝেন, যান আপনার কথা না। ঠিক আছে ভাই যান। ঠিক আছে আমি যাতে এই এক মাসে এইদিকে আপনার না দিকে কোনো সময়, হ্যাঁ? কিরে তোরা দুইজন খারাপ তোরা যে মনে করে যে আমি তো 5 লক্ষ টাকা বাইনা নিলাম তোকে দুইজন আগে একজন তো পলা গেছে গা ঠিক আছে আমার টাকা পয়সা গুলো কখন দিবি ভাই আমি হৃদয় ধরতাছি। উই! 5 লক্ষ টাকা তো মায়ের খেলামি শাহ আলম আর রনির কিন্তু বন্ধুত্ব বেশি তাহলে আমি শাহ আলমের কাছে যাই গেলে পরে একটা আমার সমাধান হয়ে যাবো গা শাহ আলমের অন্য যাই যাই দিই কি আর ব্যবস্থা করে আমার 5 লাখ টাকা দিয়ে দিলাম আচ্ছা কি শাহ আলম ভাই নাকি আসসালাম লিটন ভাই, কি এই যে হয়েছে? আমি যে টাকা 5 লাখ দিলাম ভাই না এরা তো গেলে গিয়ে রনি ভাইয়ের সাথে তোমার সম্পর্ক ভালো ভাই তাহলে আমার এই টাকাটা ভিত্তি ব্যবস্থা করে দাও আচ্ছা রনি ভাই তো শুনছিলাম দোকানে, তো দোকানে যাই দেখি, চলো যাই, ঠিক আছে ভাই চলো একটা কিছু তো ব্যবস্থা হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ চলো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা চলো। ঠিক আছে রনি তাহলে কোন দোকানে ভাই লিটন ভাই, রনি ভাই ওই দোকানে বসে থাকে, ওই কোনারে সবসময় চেয়ারে বসে থাকে, তাহলে ঠিক আছে চলো আমরা ওই রনি যাই। চলো তাহলে হ্যাঁ। চলো ভাই আসসালামু তাহলে আলাইকুম রনি ভাই, আসসালাম। কি অবস্থা? ওই লিটন ভাই তো কি একটা সমস্যায় পড়ছে, আমার যায় কইলো, তাহলে আপনার সাথে কথা কবার ও আইলাম। আমার সামনে আইছে, মুখ আছে আসার, আসো বসো। আরে ভাই উড়ো তাহলে আচ্ছা রনি ভাই, তাহলে কেমনে কি লিটন ভাই তো 5 লাখ টাকা দিছে আপনার ছোট ভাই, আমাদের বেড়া দিয়া বিপদে পড়ে গেছে গা। আমার ছোট 5 লাখ টাকা দিছে, ওই কি জানে না যে জমিটা আমার নামে সব, ওই কোন হিসাবে 5 লাখ টাকা দেয়, আমার জিজ্ঞেস করবো না? এটা ঠিক আছে, লিটন ভাইয়ের ভুল হয়েছে, আপনাকে জিজ্ঞাসা করে নাই, তারপরে আমার কাছে যেমনি হোক বিপদে পড়া আইছে, আমার কাছে আইছে, আপনার সাথে আমার ভালো বন্ধুত্ব, আমার হ্যার সমাধান আপনি করে দিবেন, এই আশা নিয়ে গেছে। এখন মনে করেন ভাই টাকাটা দিয়ে সারছি এখন এটা দিয়ে কোনো একটা আপনারা সমাধান দিয়ে দেন আপনি যদি সমাধান দিবেন আমি ওটি মেনে নেব এই বিষয়টা তো আগে আমার লগে বসতো, তাহলে তো আমার এখন কোনো কিছু না। আসতো না, সমাধান করে কিছু ছিল না, ও টাকাটাও মানে মার যেত না, না। কারণ টাকা মার দেবো না, যেহেতু আমি আছি, মানে ছোট ভাই তো ফালাই দেওয়া সম্ভব না। হ্যাঁ এই কথা আমি লিটন ভাইয়ের কইছি, আমার একটা রনি কথা, ভাই আমার একটা সময় দিতে হইব, আচ্ছা সময় একটা দিয়ে দেন আপনি। 3 মাস সময় দিতে হইব, আমি টাকা তো জমিতে দেওয়া সম্ভব না। না। আমার এই কিছু আমার এই আছে, গাড়ির ব্যবসা আছে, টাকা তো আসুক, আমি এটা ঠিক করে রিটার্ন করে টাকা দিয়ে দিই। ঠিক আছে ভাই 3 মাস না আপনাকে আমি 4 মাস সময় দিলাম না না না, আমার 3 মাস দিল, আমি কথা ঠিক আছে। যেটা করছি এটাই। রনি ভাই যেটা কইছে 3 মাস, 3 মাসের একদিনও পার হইতো না, ঠিক আছে তোমার টাকা পাইয়া যাবা। ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা